নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল এখন থেকে ব্লগ আজকে হবে ভেন্ডি আর এই যে সয়াবিন দিয়ে আর আলু দিয়ে একটা সবজি করব। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো কুচো করে রেখেছি। একটু মাছটা ভাজবো। এই যে আর একটা জিনিস করব, এই যে কলা দিয়ে এই আলু দিয়ে বড়া বানাবো। চলো এখানে মাছের টকটা একটু গরম করে নেব। ভেন্ডিটা একটু শুকনো ফেলে দেবো। আর এদিকে রসুন কুচি আর আদা কুচি আর লঙ্কাটা থেতো করে নেব। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এই যে সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছিলাম, তাতেই দেখো কতটা সফট হয়েছে। একটু সেদ্ধ হয়ে গেলেই এটা আরও একটু নুন দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে খোলা এমনি খোলাতে শুকনো খোলায় একটু নাড়িয়ে নিয়েছি। ভেন্ডিটা দেখো তাতে একটু নরম হয়ে গেছে, ভেন্ডি এমনিতেই নরম। আর এখানে আদা রসুনটা সেদ্ধ করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর কি মশলা বাটবো না, এমনি রান্না করবো। আর এইরকম খেতে করে আমি প্রথমটা ট্রাই করছি, দেখি কেমন লাগে। রিভিউটাও তোমাদের দেবো খাওয়ার পর। এবার নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো। এদিকে এই সবজিটাতে জল দিয়ে দিলাম, ভেন্ডিটাও দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো, নামানোর আগে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে কলাগুলো সেদ্ধ করে নিয়েছি, আলুটা এখনো ভাতে দিয়েছি, ভাতে সেদ্ধ হবে, এটা শেষে করবো বড়াটা গরম গরম। তার পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দেবো। একটু এটা করে থেতে করে নিচ্ছি। আর একটু আদা রসুন কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে, পেঁয়াজ কুচির সাথে লঙ্কা কুচিটা দিতে হবে। তারপর একটু যদি লাগে বেসন দেবো, আর নাহলে বেসন যদি টান টান মাখো মাখো না হয় তাহলে দেওয়ার দরকার নেই। যদি আলুটা দিয়ে মাখো মাখো হয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই, আর যদি না হয় তাহলে একটু বেসন দিতে হবে। তাই চলো এটা পরে করবো, আগেগুলো হয়ে যায়। এদিকে সবজিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর মাছটা একটু ভেজে নেবো। আর এদিকে দেখো চিনি ঢাললাম আর একটু চা মুড়ি নিয়েছিলাম, চাপাতি, ওটাও ভেজে নিলাম। মাছ দুটোকে দেখে মনে হচ্ছে একটা উপরে অভিমান করে আছে। এখন আমি একটু খাবো ফুলের আচার। দেখো একটু রেখেছিলাম রোদ দিয়ে, আজ একটু খাবো। আজ সকাল থেকে তোমাদের কাছে আসা হয়নি তো। এখন বাজে ঘড়ি কাটায় 2টো বাজছে। তো এখন স্নান টান সব হয়ে গেছে আমার। আর এদিকে কাপড়গুলো তুললাম, আবার কিছু কাপড় মেললাম। রোদের আবহাওয়া খুব একটা আজ ভালো নেই, একটু কমই দিচ্ছে। তো সকাল থেকে ওর একটা বন্ধু এলো, তো ওর জন্য গল্প করতে করতে আজ টাইম একদম দেখিনি, অনেকটা লেট হয়ে গেছে। আর উঠতেও আজকে সকালে উঠেছি প্রায় 8:20 এরকম বেজে গেছে। তাড়াতাড়ি উঠছি একদম, চটপট করে চাটা খেয়ে আগে কাজে লেগে পড়েছি। একটু ব্যায়ামটা, হাতগুলো ছাড়ালাম, আজ ব্যায়ামটা করা হলো না। সকালে উঠলে ব্যায়ামটা বেশ ভালো করে করা হয়, একটু হাঁটাহাঁটিও হয়। বাইরে যাই না, এই ঘরের মধ্যেই আমার উঠোনটাতে হাঁটাচলা করি। তো আজকে হলো না, আজকে অনেকটা লেট করে উঠেছি, ওই জন্য লেট হয়ে গেছে অনেক সবেরই। আর ও সকালে লেট মানে কাজেরও দেরি। তো এইদিকে আমার রান্না বান্না কিছুটা তো দেখালাম তোমাদের, কিছু কমপ্লিট হয়েছে। আর বড়াটা এখনও ভাজিনি, কলার বড়া করছি, কাঁচকলা দিয়ে আলু দিয়ে। একটু পেঁয়াজ দিয়েছি, আদা কুচি দিয়েছি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নুন, একটু হলুদ যদি পরিমাণ মতো তোমরা দাও তাহলে সামান্য পরিমাণে দেবে। আর একটু বেসন দিয়ে দেবো। তারপর একটু আঁটো আঁটো করে মেখে তারপর ভাজবো। তো ওটা গরম গরমই এবার ভাজবো। আর এদিকে আমার কাপড়গুলো দেখো তুলে নিয়েছি, এদিকে বিছানাও সব সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি। চলো দেখাই। এই যে বিছানা তো পরিষ্কার একদম। আর এদিকে ফ্রিজে এই যে আবার জল হয়ে গিয়েছিলো, এটা আবার মুছলাম। ফ্রিজটাতে বারবার জল হয়ে যায়, 2-3 দিন ছাড়া ছাড়া। এটা বের করা যায় কিন্তু আমি এটা বের করতে পারছি না।
আর এদিকেও ঘর পরিষ্কার, পুজো দেওয়া হয়ে গেছে। ডাইনিংয়ের বাম্বু টিটা কালকে ধুয়েছি। আর এদিকে ডাইনিংটাও একটু ফাঁকা করলাম, কিছু এদিকে জিনিস ছিল এগুলো সব সরিয়ে দিলাম কাপগুলো, কারণ মুছতে সুবিধা হবে ওই জন্য। আর বোতলে সব জল খালি ছিল, 4-5টা বোতল এখন ভরে রাখলাম, বিকেলবেলা জল আনবো। এখন আর জল আনছি না। যে বাসন কোসন যা ছিল বাসনগুলো দেখো মেজে নিয়েছি। চায়ের বাসন আজ 3টে কেটলি বার করে নিয়েছিলাম, এগুলো সব ধুলাম ভালো করে। এইদিকে ভাত হয়ে গেছে, একদম গরম উজ্জ্বল মধ্যে আছে। আর এদিকে মাছের টকটা একটু একদম টান টান করে মাখো মাখো করে দিয়েছি। আর এইদিকে দুটো মুড়ো ভাজা আছে, এটা কাতলা মাছের মুড়ো। আর এদিকে তো সবজি সয়াবিন দিয়ে একটু ভেন্ডি আলু দিয়ে সবজি। আর সবজিটা আজকে একটু অন্যরকম করে করলাম, কারণ কোনো মশলা ছাড়াই শুধু আদা রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে করলাম। তো একটু আমি একটু টেস্ট করে দেখিয়েছিলাম, দারুণ খেতে হয়েছে। তোমরা যদি এরকম চটজলদি রান্না করতে চাও কোনো মশলা ছাড়া, একটু যদি সবজি মশলা থাকে তাহলে একটু পরিমাণে দিয়ে দেবে। আমি এমন সামান্য পরিমাণে একটু সবজি মশলা দিয়ে দিয়েছি, তারপর ওটা রান্না করলাম। একটু আদা কুচো দিয়েছি, আদা থেতো করে দিয়েছি, আর রসুনটা থেতো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, ঝাল একদম গাছে তুলে আনলাম। তো খুব সুন্দর হয়েছে খেতে, আমি মুখে দিলাম, একটু টেস্ট করলাম, খুব ভালো লাগছে খেতে। জলদি রান্না করতে চাইলে তোমরা এরকম ট্রাই করে দেখতে পারো। আর এদিকে আজকে একটা জিনিস হয়েছে, তো তোমাদেরকে দেখাবো। লঙ্কার ডালটা আমার বাঁদরে ভেঙে দিয়েছে, কতটা আর লঙ্কাগুলো তো ও ভেবেছে হয়তো কোনো ফল ভেবেই খেতে গিয়েছে। ওই জন্য আমি সামনের দিকে গোলাপও খেয়ে নেয়। তো গোলাপটা দেখিয়েছো কত সুন্দর হয়েছে, 2টো গোলাপ। তো গোলাপটা আমি ঢাকা দিয়ে রেখেছি, আমি তো ওই দিকে সামনে ছিলাম, এদিকে দেখিনি। এদিকে দেখছি গাছটা একদম ডালটা ভেঙে দিয়েছে, আর পাতাগুলো সব পড়ে আছে উঠোনে। আর এদিকে লঙ্কাগুলো ডাঁট সমেত ভেঙে দিয়েছে। তো কিছু লঙ্কা তুলে আনলাম, লঙ্কাগুলো যেগুলো পড়ে গিয়েছিলো সব উপরে ফেলে দিয়েছে, সেগুলো আবার তুললাম রাখলাম। ওই লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করলাম। আর আরও গাছটা একটু উপরে দিয়েছে, সেটাকে আবার ভালোভাবে বসালাম। তো তোমাদেরকে পরে দেখাবো, এখন বড়াটা ভেজে নিই, চলো। তো মনটা একটু সকাল থেকে আমি ভাবলাম গোটা গাছটাই তুলে দিয়েছে হয়তো, তারপর দেখছি না, গোটা গাছটা তুলিনি। হ্যাঁ, বাঁদরে এরকম লঙ্কা গাছ ভাঙবে, এটাও অবাক কাণ্ড হয়ে গেল আজ আমার কাছে। পেঁপে গাছও তুলে দেয় এমনি, পেঁপে গাছটা ওইদিকে লাগানো ছিল, এদিকে একটা বড় পেঁপে গাছ ছিল, কিন্তু পেঁপে গাছটা ওরকম সব খেয়ে নিয়েছে, একটাও রাখতো না পেঁপে। আর বড় বড় পেঁপে হতো, কিন্তু ফুল পেঁপে কিছুই রাখতো না, ওই জন্য গাছটা উপরে ফেলে দিয়েছিলাম আগে। তো আবার পেঁপে চারা বসিয়েছি, এবার তো আবার মনে হচ্ছে বান্দরেই সব খেয়ে নেবে। ঠিক আছে, দেখি কি করা যায়। তো চলো এবার বড়াটা ভেজে নিই। কড়াইটা চাপিয়ে দিলাম, এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। আর এইদিকে এটাও মাখানো আছে। এই যে বড়াগুলো বেশ সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিয়েছি, আর এখানেও কিছুটা রাখলাম, পরের বারে ভেজে নেব। দারুণ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্টে লিখে জানাবে কেমন লেগেছে। বড়া ভাজা আমার সব কমপ্লিট। তো কলা বড়া তোমরা যদি এখনও কেউ ট্রাই করে না থাকো, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমি যেমনভাবে করলাম আমার প্রসেস অনুযায়ী করবে, খুব সুন্দর হয়েছে খেতে, দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। আর গরম ভাতে বা ঠান্ডা ভাতেও তোমরা পান্তা ভাত যদি কেউ এই গ্রীষ্মকালে খাও, তো তখন এই বড়াটা বানাবে, খুব ভালো লাগবে।
প্লিজ একবার ট্রাই করে দেখো। দেখো গাছটা এবার কত সুন্দর ফ্রেশ লাগছে। গাছের পাতা জল পড়লে বেশ সুন্দর থেকে সুন্দরতম হয়ে ওঠে। এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 9:30 বাজছে। তো আমি একটা জিনিস বানাচ্ছি, তো কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ একটা আয়োজন করে নিয়েছি। এখানে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি বেশ ভালো করে, লম্বা লম্বা করে। আর এখানে একটু গুঁড়ো ময়দা নিয়েছি। আর এই যে একটু ময়দা মেখেছি 4টা। আর একটা জিনিস আনতে হবে, ওটা এখনও আনা হয়নি। তো আগে এটা বানিয়ে রাখবো, এটা রুটিটা বানিয়ে রাখবো। এগ রোল বানাচ্ছি, এগ রোল। তো আজকে রাতে ডিনারে কোনো রুটি নয়, কোনো মুড়িও খাবো না, রুটিও খাবো না, ভাতও খাবো না। আজকে খাবো এগ রোল। এগ রোল বাড়িতেই বানাচ্ছি। তো আইটেম যেহেতু সব কিছু ঘরেই রয়েছে, তো ভাবলাম, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো বানাতে বসে গেলাম। দেখি আবার তাড়াতাড়ি হয়ে যাবে, এটা অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। রুটিটা এখন করে রাখবো, কিন্তু এখনই আমি বানাচ্ছি না। 10-15 মিনিট পর ও আসবে, তারপর একসাথে খাবো। তখনই গরম গরম, এগুলো তো গরম গরম না খেলে ভালোই লাগবে না, তো গরম গরমই করব। আগে একটু রুটিটা একটু সেকে একটু ওলটপালট করে নিয়ে হালকা তেল দিয়ে ওটা রাখবো। তারপর যখন আসবেও তখন একটু ভালো করে এগ রোলটা বানাবো। তো চলো, এই যে রুটি মতো গোল গোল করে নিয়েছি, অনেকটা বড় সাইজে করলাম। এবার একটু ওলটপালট করে এখন একটু সেকে শাঁকা, যেমন রুটি সেকে সেরকমভাবে একটু রেখে দেবো। তারপর তেল দিয়ে গরম করব যখন ডিমটা দেব। এগ রোল বানানোর সমস্ত রুটিগুলো এই যে কমপ্লিট, 4টা হলো। আর এই যে আর একটা হচ্ছে, এটা একটু ছোট করলাম। এরকম সেকে নিয়ে তারপর যখন ডিমটা দেবে একটু তেল ব্রাশ করে দিয়ে ডিমটা দিয়ে সাজিয়ে নেবে, শসা, পেঁয়াজ, স্যালাড। আর উপর থেকে একটু সস ছড়িয়ে দিলেই রেডি এগ রোল। দেখো কত সুন্দর হয়ে এসছে। আর এগ রোল বানানোর জন্য এদিকে আমি কেটে নিয়েছি 4টা সুন্দর সুন্দর দেখে পেপার কাটিং করে নিয়েছি। ভালো করে মুড়ে তো খেতে হবে এগ রোলটা। আমাদের আজকে রোল হচ্ছে, এগ রোল। আমি বলে দিই, তুমি বলে দিয়েছো? আর আমাদের এগ রোল দোকানের থেকেও ভালো করছি, রেস্টুরেন্ট স্টাইল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা আর এগ রোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে। এবার অন্য কোনো